ভুয়ো ভোটার কার্ডের অভিযোগ। নেতাজি ইন্ডোরের সভায় গঙ্গারামপুরের তসলিম মিয়ার উদাহরণ টেনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ধীরে ধীরে বাড়ির দিকে। তসলিম মিয়া বাড়ি কোথায়? গঙ্গারামপুর। এখানে নাম দিয়েছে জিজ্ঞেস মাকভানা। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে গুজরাট আহমেদাবাদ। বুঝেছেন? একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট। গঙ্গারামপুর তো ঢেলে করেছে, মুর্শিদাবাদ তো ঢেলে করেছে, গঙ্গারামপুরে সব ঢুকিয়েছে গুজরাট এন্ড হরিয়ানা। আহমেদাবাদ থেকে এখানে ভোট দিতে আসবে। মজাটা বুঝুন, সব জেলাতেই আছে। আমি কিছু পেয়েছি হাতে বলে তাই, প্রত্যেকটা দেখতে হবে, কিন্তু ছেড়ে দিলে চলবে না। হরিয়ানা তো ভর্তি, ভোটার লিস্ট নিয়েছে আর ঢুকিয়ে দিয়েছে। একই নম্বরে দুই ভোটার, মাস 2 আগে জানতে পারেন বিষয়টি গঙ্গারামপুরের 4 নম্বর নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তসলিম মিয়া। তিনি একজন সরকারি কর্মী। নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়েছেন তিনি। মুর্শিদাবাদে একটা ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে কেরলে একজনের হচ্ছে কোনো কিছু করেছেন, অপরাধ করেছেন, কিন্তু উনার এপিক নাম্বার আর যে মুর্শিদাবাদে একটা ছেলের এপিক নাম্বার সেম ছিল। সেই নাম্বার মারফতে ওই মুর্শিদাবাদ ছেলেটাকে নাকি কেরল পুলিশ তুলে নিয়েছিলেন। তারপরে আমি একটা চেক করলাম, এপিক নাম্বার চেক করার পরে আমি দেখলাম যে আমারও সেম আছে, গুজরাটের ব্যক্তির এপিক নাম্বার আর আমার এপিক নাম্বার সেম। তো আমি খুব আতঙ্কিত যে সেম একই এপিক নাম্বার দুজন ব্যক্তির কিভাবে হয়। উনি যদি কিছু করেন আমার ভবিষ্যতে আমারও ক্ষতি হয়ে যেতে পারে, সেটার জন্য আমি খুব চিন্তিত। আমি চাই যে নির্বাচন কমিশন সেটাকে অতি সত্বর যাতে এটা ঠিক করে দেন, এটাই চাওয়ার, অন্য কিছু না। জানিয়েছি বলতে ওই যে গিয়েছিলাম এসডি অফিসে, যেটা ইলেকশন সেল আছে ওই সেলে বলেছিলাম। তো বলছেন যে এটা আমাদের এন্ডে নেই এটা, আর বলছেন যে ওখানে ওই স্টেটে গুজরাটে আলাদা, ওয়েস্ট বেঙ্গল আলাদা। আমি বলেছিলাম একই তো হতে পারে না।